আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান সবসময় শিয়া ছিল না, বরং শতাব্দীর পর শতাব্দী এটি ছিল সুন্নি ইসলামের অন্যতম শক্তিশালী কেন্দ্র। ইরান প্রথমে ইসলাম গ্রহণ করে এবং পরে একটি শিয়া রাষ্ট্রে পরিণত হয়। বিশ্বে মোট শিয়া সংখ্যা হচ্ছে আনুমানিক 12 থেকে 17 কোটি। বর্তমানে ইরান বিশ্বের বৃহত্তম শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে প্রায় 6 কোটি 80 লক্ষ বা জনসংখ্যার 90 থেকে 95% মানুষ শিয়া ইসলামের অনুসারী। 1979 সালের ইসলামী বিপ্লবের পর শিয়া মতবাদ ইরানের রাজনৈতিক ক্ষমতার মূল ভিত্তি হয়ে ওঠে। ইরান ঐতিহাসিকভাবে দীর্ঘ সময় সুন্নি প্রধান ছিল। সপ্তম শতাব্দীতে ইসলাম আগমনের পর থেকে প্রায় 900 বছরেরও বেশি সময় ধরে সাফাভিদ রাজবংশ পর্যন্ত ইরান সুন্নি অধ্যুষিত ছিল। 1501 সালে শাহ ইসমাইল সাফাভিদ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর জবরদস্তিমূলকভাবে শিয়া মতবাদকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন এবং ইরানকে শিয়া রাষ্ট্রে পরিণত করেন। ইরানের প্রাচীনতম ধর্ম হচ্ছে জরাথুস্ট্র এবং বিশ্বের অন্যতম প্রধান একেশ্বরবাদী ধর্ম, যা প্রায় 3500 বছর আগে পারস্যে বা বর্তমান ইরানে উদ্ভাবিত হয়েছিল। জরাথুস্ট্র বা জরাস্টার প্রবর্তিত এই ধর্মের মূল উপাস্য আহুরাজদা এবং ধর্মগ্রন্থের নাম আবেস্তা বা জেন্দাবেস্তা। এটি মূলত একটি মাজুসি বা অগ্নিপূজারী ধর্ম। ইরানে জরাথুস্ট্রবাদের আগে বা পাশাপাশি মিথ্রা বা সূর্যের উপাসনা প্রচলিত ছিল। প্রাক ইন্দো ইরানীয় যুগে এলাম অঞ্চলের মানুষ তাদের নিজস্ব দেবদেবীর পূজা করত, যা ছিল বহুদেববাদী, যাকে এলামাইট ধর্ম বলা হতো। জরাথুস্ট্রবাদের পূর্বে আর্য জাতিরা প্রকৃতির শক্তি এবং বহুদেবতার উপাসনা করত, যাকে ইন্দো ইরানীয় ধর্ম বলা হতো। এছাড়াও প্রাচীন ইরানিরা আগুনের পবিত্রতায় বিশ্বাস করত এবং তাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল আবেস্তা। আর আবদুল্লাহ ইবনে সাবা ইসলামের ইতিহাসে একটা জঘন্যতম পটভূমির নায়ক। ইয়েমেনের অধিবাসী আবদুল্লাহ বিন সাবা ছিল একজন ইহুদি ষড়যন্ত্রের মিশন নিয়ে ইসলামী বিভক্তি এবং কন্দল তৈরির উদ্দেশ্য নিয়ে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে মদিনায় এসে মুসলমান সেজে বসবাস শুরু করে এবং একসময় মুসলিমদের সাথে মিশে যায়। মুসলমানদের মধ্যে বিভেদ তৈরির মূল হোতা বলে সুন্নি ঐতিহাসিকরা মনে করেন। সুন্নি ইসলামের কিতাবগুলোতে তাকে একজন মুনাফিক হিসেবে গণ্য করা হয়, যিনি শিয়া মতবাদের চরমপন্থী আগিতাগুলোর ভিত্তি স্থাপন করেছিলেন। বর্তমান ইরাকের একটি মরুভূমি এলাকা কারবালা প্রান্তরে 61 হিজরি 10ই মুহররম বা 680 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমাইয়া খলিফা ইয়াজিদের বাহিনীর মধ্যে এই ঐতিহাসিক যুদ্ধ ও মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। অন্যায় শাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার ও 72 জন সঙ্গীসহ নির্মমভাবে শহীদ হন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হয় এবং তার পরিবারকে বন্দী করা হয়। এই ঘটনা মুসলিম ইতিহাসে শিয়া ও সুন্নি ইসলামের মধ্যে বিভেদ এবং শোকাবহ স্মৃতির দিন হিসেবে 10ই মুহররম বা আশুরা পরিচিত পায়। কারবালার ইতিহাস শুধু একটি যুদ্ধ নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার চরম আত্মত্যাগের প্রতীক। ইরান জ্ঞানবিজ্ঞান ও ইসলামী মনীষীদের জন্য বিখ্যাত ছিল। এখানে জন্ম নেওয়া কয়েকজন প্রখ্যাত মনীষী হচ্ছে ইবনে সিনা, ইমাম গাজ্জালি, ওমর খৈয়াম, শেখ সাদি, হাফিজ শিরানি, শেখ কুলাইনি, সোহরাদ্দিন, নুসরাত আমিন, মাম ফখরুদ্দিন রাজি, হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি। নিশাপুর, তুস, সিরাজ ও ইস্পাহান ইরানের জ্ঞানবিজ্ঞানের প্রধান কেন্দ্র হিসেবে গণ্য করা হতো। 16শো শতাব্দীতে সাফাভি রাজবংশের প্রতিষ্ঠাতা শাহ ইসমাইল সুন্নি সংখ্যাগরিষ্ঠ ইরানকে জোরপূর্বক শিয়া রাষ্ট্রে রূপান্তর করেন, যেখানে সুন্নিদের হত্যা, ধর্মান্তরিত বা বিতাড়িত করা হয়। পরবর্তীতে 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খোমেনি রাজতন্ত্র উৎখাত করে শিয়া মতাদর্শের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, যা পশ্চিমা প্রভাব ও ধর্মনিরপেক্ষতা দূর করে। শাহ ইসমাইল সাফাভি 1501 সালে ক্ষমতায় এসে সুন্নি সংখ্যাগরিষ্ঠ ইরানকে রাষ্ট্রীয়ভাবে শিয়া ইসলামে রূপান্তর করেন। সুন্নি আলেমদের হত্যা, নির্বাসন এবং জোরপূর্বক শিয়া মাযহাব গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সাফাভিদ শাসকরা সুন্নি মুসলমানদের শিয়া মত গ্রহণ করতে বাধ্য করত এবং তা মানতে অস্বীকৃতি জানালে কঠোর শাস্তি বা মৃত্যুদণ্ড প্রদান করত। পশ্চিমের অটোমান সাম্রাজ্য এবং পূর্বের সুন্নি উজবেক বাহিনীর থেকে নিজেদের আলাদা এবং একটি শক্তিশালী স্বতন্ত্র জাতীয় পরিচয় তৈরির জন্য শিয়াবাদকে ব্যবহার করা হয়। লেবানন ও ইরাক থেকে শিয়া আলেমদের এনে শিয়া মতবাদ প্রচার ও প্রতিষ্ঠিত করা হয়। সময়ের সাথে সাথে শিয়া মতবাদ ইরানের
নিজস্ব সংস্কৃতির সাথে মিশে যায়। বিশেষ করে আশুরা উদযাপন ও ইমাম হোসেন রেজাল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত অনুষ্ঠানসমূহ শিয়াদের সামাজিক জীবনের অংশ হয়ে ওঠে। শাহ মোহাম্মদ রেজা পাহলভীর স্বৈরাচারী শাসন, পশ্চিমা নির্ভরতা এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন শুরু হয়। নির্বাসিত নেতা আয়াতুল্লাহ খোমেনি শিয়া আলেমদের ঐক্যের মাধ্যমে একটি বৈপ্লবিক ইসলামী শাসন ব্যবস্থার ডাক দেন। 1979 সালের 1 এপ্রিল একটি গণভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়, যা মূলত শিয়া আলেমদের হাতে ক্ষমতা কক্ষিগত করে। সাফাবি আমলের নীতি এবং 1979 সালের বিপ্লব, এই দুই পর্যায়ের ইরান সুন্নি সংখ্যাগরিষ্ঠ থেকে শিয়া প্রধান রাষ্ট্রে পরিণত হয়। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান শিয়া মতাদর্শের উপর ভিত্তি করে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলায় আরব বিশ্ব, বিশেষ করে সৌদি আরব সহ অন্যান্য সুন্নি মুসলিমদের সাথে তাদের দূরত্ব ও ভূরাজনৈতিক দ্বন্দ্ব তীব্র হয়েছে। সুন্নি সংখ্যাগরিষ্ঠ আরব দেশগুলো মনে করেন ইরান তাদের শিয়া মতাদর্শ ছড়িয়ে আঞ্চলিক আধিপত্য ও প্রক্সি যুদ্ধের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করেছে। ইরান শিয়া মতাদর্শের উইলায়াতুল ফাকি বা ধর্মীয় নেতার শাসন মডেল অনুসরণ করে, যা সুন্নি নেতৃত্বাধীন দেশগুলোর রাজনৈতিক ব্যবস্থা থেকে ভিন্ন। সৌদি আরব নিজেদের সুন্নি বিশ্বের নেতা মনে করে, অন্যদিকে ইরান শিয়া বিশ্বের নেতৃত্ব দাবি করে। এই দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি বিভাজন দৃশ্যমান হয়েছে। ইরান লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের শিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন করে, যা সুন্নি আরব দেশগুলোর নিরাপত্তা ও প্রভাবে আঘাত হানে বলে তারা মনে করে। আরব বিশ্ব প্রায়শই পশ্চিমের সাথে সুসম্পর্ক রাখে, যখন ইরান বিপ্লব পরবর্তী সময় থেকে পশ্চিম বিরোধী অবস্থান নেয়। এই মতাদর্শিক ও রাজনৈতিক পার্থক্যের কারণে ইরান আরব বিশ্বের মধ্যে এক ধরনের স্থায়ী উত্তেজনা বিরাজমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।